একটা মেয়ের জীবনে যদি জীবনসঙ্গী সঠিক মানুষটা আসে তাহলে সে পৃথিবীর বুকে সব থেকে বেশি সুখী। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যদিও আমি দিনাজপুরে কোনো ব্লগ ভিডিও আপনাদের সঙ্গে কখনোই শেয়ার করা হয়নি, এই জন্য ভাবলাম আজকে দিনাজপুরে একটা ছোট্ট ব্লগ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি দিনাজপুর থেকে বিরল থানায় ঘুরতে গিয়েছিলাম, তো যাওয়ার পথে দুপুরে লাঞ্চটা এখান থেকে শেষ করলাম। আমি দিনাজপুর থেকে বিরল থানা যাওয়ার পথে এই মহাজন বাড়ি নামে একটা রেস্টুরেন্ট ছিল, ওখানে নেমেছিলাম আর ওখানে দুপুরে লাঞ্চটা শেষ করলাম। দিনাজপুরে কোনো ভাইয়া আপু যদি ঘুরতে আসেন তাহলে একবার হলেও বলবো এই মহাজন বাড়ির রেস্টুরেন্টে যাবেন, একবার হলেও টেস্ট করে দেখবেন। এখানকার খাবার এত মজার, আর 12 পদের আইটেম, ভর্তা, ভাজি, আর এখানে তার সঙ্গে থাকতেছে হাঁসের মাংস অথবা খাসি, পোড়া খাসি থালি। সম্পূর্ণ আপনাকে পরিবেশন যদি আপনি একবার দেখেন সামনে থেকে, আপনার যে কেউ পছন্দ করবেন খুব সহজে। তো আমি দুপুরে লাঞ্চটা শেষ করার পর চলে গেলাম বিরল থানার এই চঞ্চল রিসোর্টে। বিরল থানার এই চঞ্চল রিসোর্টটা আসলে অনেক বেশি সুন্দর, যদিও জায়গাটা অনেকটাই ছোট, কিন্তু ঘোরার জন্য আলহামদুলিল্লাহ অনেক সুন্দর জায়গা। আমরা যদিও গিয়েছিলাম দুপুরের দিকে, এই জন্য একদমই ফাঁকা ছিল, কিন্তু অনেক বেশি গরম ছিল। বিরল থানার এই চঞ্চল রিসোর্টটা আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর, আর থানার মধ্যেও যে এত সুন্দর একটা পার্ক থাকবে এটা আপনারা না গেলে কখনো কল্পনা করতে পারবেন না। যদি দিনাজপুরে কেউ ঘুরতে আসেন তাহলে অবশ্যই আমি বলবো একবার হলেও এই চঞ্চল রিসোর্টে ঘুরে আসবেন। আশা করি সকলে অনেক বেশি ভালো লাগবে। চঞ্চল রিসোর্টের মূল আকর্ষণটাই হচ্ছে এই পুকুরকে ঘিরেই এখানে একটা রিসোর্ট তৈরি করা হয়। এখানে একটি রেস্টুরেন্টও আছে, তারপর বসার জন্য অনেক স্পেস আছে। আপনারা একবার হলে ভিজিট করে দেখবেন, আশা করি সকলের অনেক বেশি ভালো লাগবে। আর এই রিসোর্টের কাজ এখনো চলমান। এখানে দেখেন একটা আঙ্কেল আঁকার কাজ করতেছিল, আমি ওনার সঙ্গে বেশ কিছুক্ষণ একটু কথা বললাম। ওনার বাসা হচ্ছে ঠাকুরগাঁও জেলার মধ্যে। তো অনেক বেশি ভালো ছিল, যদিও অনেক বেশি গরম থাকার কারণে আমি খুব একটা বেশি সময় থাকতে পারিনি। আমি মোটামুটি যতক্ষণ ছিলাম ওনার সঙ্গে অনেকটা সময় গল্প করলাম, ভালো লাগলো। দুপুরের দিকে এই রিসোর্টের মধ্যে যাওয়ার পরে এত বেশি গরম ছিল যে আমরা কোথাও দাঁড়াতে পারতেছিলাম না। যদিও বাতাস ছিল হালকা, তারপরেও রোদের তাপ অনেক বেশি ছিল। তো এখানে ফুল একটু ছিল, আমি হাতে মেহেদি দিয়েছিলাম, সেটা একটু শ্যুট করতেছিলাম। তো আমার মেহেদিটা একটা ছোট আপু দিয়ে দিয়েছিল, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছিল দেয়ারটা, আর কালারটা দেখুন কত বেশি সুন্দর এসেছিল। ভিডিওর শুরুর দিকে একটা কথা বলেছিলাম, মেয়েদের জীবনে যদি একজন সঠিক পুরুষ আসে তাহলে সে পৃথিবীর বুকে সব থেকে সুখী নারী। একটা মেয়ের শ্বশুর বাড়ির লোকজন যেমনই হোক না কেন, তার স্বামী যদি ভালো হয়, তার স্বামী যদি কেয়ারিং হয়, যত্নশীল হয়, তাহলে ওই মেয়েটা সব থেকে বেশি সুখী। অনেকের মুখে বলতে শুনেছি মেয়েদের নাকি বিয়ের পরে কোনো শখ থাকতে নেই, ঘুরতে নেই, খেতে নেই, কিন্তু আমি বলবো একজন যত্নশীল পুরুষ যদি তার জীবনে আসে তাহলে সব থেকে বেশি সুখী সে। আমার নানি একটা কথা বলতো, বিয়ের পরে একজন মেয়ের স্বামী যদি ভালো হয়, যত্নশীল হয়, তাহলে দেখবি 40 বছরের মেয়েটাও 20 বছরের মেয়ের মতো জীবনযাপন করতেছে। আর যদি স্বামী অবহেলা করে, অযত্ন করে, তাহলে সেই অবহেলার কারণে 16 বছরের মেয়েটাও 40 বছরের মেয়ের মতো দেখাবে। আমার ভিডিওটি কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার এই ভিডিওটা আপনাদের কাছে কার কাছে কেমন লেগেছে সেটাও মতামত জানাবেন। তো আজকের মতো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।